আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক ওখানে। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদে মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে কণ্ঠশিল্পী মমতাজ বললেন, যারা সুবিধার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আমরা সব দিকে সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জায়গায় বেকায়দায়ও আছি মাননীয় স্পিকার। কারণ ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা, অশালীন ভাষায়, অকথ্য ভাষায়, যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মাননীয় স্পিকার। আজকে সেগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে। আমাদের ধর্মমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি একটা জায়গায় একটা বক্তব্য দিয়েছেন, আমি সেটা রিপিট করব না, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের যারা আছে, যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয়, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। আরো অনেক ধরনের কথা আছে যেগুলো আর আমি এখন বলবো না, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকারের এগুলো নজরদারি বাড়াইতে হবে মাননীয় স্পিকার। আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোন গ্রুপ অনেক বড় তার পক্ষে থাকবো, আর যারা দুর্বল তার পক্ষে থাকবো না, এই কথায় বিশ্বাসী অন্তত আওয়ামী লীগ সরকার না, জয়ন্তী শেখ হাসিনা সরকার না। তাই আমাদের সেই বিষয়গুলি মাথায় রাখতে হবে। আমি আপনার মাধ্যমে স্ব মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীকে সহ, উন্নয়নের অনেক কথা ছিল, আমি শুধু একটা কথা বলতে চাই। আমার এলাকার মানুষের সকল কিছু পাওয়া হয়েছে, শুধু গ্যাস গেলে আমাদের এই শিল্পনগরী হবে এবং ঢাকার অনেক কাছে মানুষের কর্মসংস্থান হবে। গ্যাসের একটা জোরালো দাবি রয়েছে, আমি আপনার মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এটা নজরে আনতে চাই। আর পরিশেষে বলতে চাই যে শেখ হাসিনার উন্নয়নের কথা আমরা শিল্পীরা এইভাবেই বলি, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা না। এক মিনিট দেন। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই, এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য। আমাদের কোনো গুণ নাই মাননীয় স্পিকার, সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই, সবার হাতে তালি চাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদে মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে কণ্ঠশিল্পী মমতাজ বললেন, যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয়, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। আপা কখন বললো এমন কথা? আমি তো জীবনেও আজহারী সাহেবের মুখে এমন কথা শুনিনি। আজহারী সাহেব তো বলেছিলেন নিজেকে নিজে আল্লামা বলা যাবে না। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, কোনো মানুষকে বলা যাবে না। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না, কোনো মানুষকে বলা যাবে না, কেউ তো নিজেরা আল্লামা, কোনো মানুষকে কেউ নিজেকে নিজে আল্লামা বলতে পারবে না। অর্থাৎ আমি আমাকে এবং আপনি আপনাকে নিজে আল্লামা বলতে পারবেন না, কারণ এটা তো এক প্রকারের অহংকারের পর্যায়ে পড়ে। আল্লামা শব্দের অর্থ মহাজ্ঞানী। কারো যদি কোনো বিষয়ে পাণ্ডিত্য থাকে তবে তার নামে আল্লামা বসানো যেতে পারে, কিন্তু যদি নিজে নিজের নামের আগে আল্লামা বসায় তবে নিশ্চয়ই অহংকারের পর্যায়ে পড়ে। আর ইসলাম নিশ্চয়ই অহংকারী মানুষকে পছন্দ করে না এবং অহংকার শিখায় না। আপনি চাইলে আমার নামের আগে আল্লামা যোগ করতে পারেন এবং আমি চাইলে আপনার নামের আগে আল্লামা যোগ করতে পারি, যদি
আল্লামা শব্দটি আপনার নামের আগে যোগ করার মতো যোগ্য ব্যক্তি আপনি হয়ে থাকেন, অথচ আজহারী সাহেবের এই বক্তব্যকে আপনি নিজের মতো করে পাল্টিয়ে জাতীয় সংসদের মতো জায়গায় এমনভাবে উপস্থাপন করলেন যার মাধ্যমে আজহারী সাহেব কপটাচারী হয়ে গেল অনেকেরই কাছে। তার মানে অনেকের কাছে ইতিমধ্যে আজহারী সাহেবের কথার কোনো ঠিক নাই। এক জায়গায় বলে আল্লামা বলা যাবে না, আবার অন্য জায়গায় বলে আল্লামা বলা যাবে। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক। এই কথাটা আপনার গায়ে লেগে গেল, অথচ সরকারের উচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিবর্গের জন্য যখন দোয়া করে তখন সেই জিনিসটা আপনার চোখেই পড়ে না। তার তত্ত্বাবধানে ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যয় মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, তাই না? আমরা ওনার জন্য দোয়া করি যে উনি প্রোগ্রামের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক। বাই দ্য ওয়ে, তিনি কিন্তু শুধু দেলোয়ার হোসেন সাইদি ঘরে ঘরে জন্মাক এমন দোয়া করেনি, সঙ্গে তিনি মোটামুটি আওয়ামী ঘরানার মানুষ আল্লামা শফি সাহেবও যেন মানুষের ঘরে ঘরে জন্মায় এমন দোয়াও কিন্তু করেছেন। বাংলার জামিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও। আল্লামা শফি হুজুরের সঙ্গে সরকারের মোটামুটি ভালোই সম্পর্ক। ইতিমধ্যে তাদের সমর্থকরা মাননীয় প্রধানমন্ত্রীকে কওমি জননী হিসাবে উপাধি দিয়েছেন। এরপরেও মিজানুর রহমান আজহারী সাহেব তো দোয়া করেছেন ঘরে ঘরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জন্মাক। আর এই কথাটা কি যৌক্তিক কিনা? অবশ্যই যৌক্তিক, কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দুটি চরিত্র রয়েছে, একটি তার রাজনৈতিক, অপরটি কিন্তু ইসলামিক স্কলার। নিশ্চয়ই একজন রাজনৈতিক নেতা হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে বিতর্ক থাকলেও একজন বক্তা হিসেবে কিন্তু তার নামে কোনো বিতর্ক নেই। সেক্ষেত্রে যে কেউ চাইলেই ঘরে ঘরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন বক্তা জন্মাক তা চাইতেই পারে, কিন্তু এই কথাটা অনেকে হয়তো বুঝবেন না। সেক্ষেত্রে উদাহরণ প্রয়োজন, তো উদাহরণটা দেখি। ভাইয়া, আমি অনেকক্ষণ থেকে তোমার খেলা দেখতেছি, আমি দেখলাম যে তোমার ভিতর অনেক প্রতিভা আছে। আমি দোয়া করি তুমি বড় হয়ে মাশরাফি হতে পারবা। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। ভাই, এত মন খারাপ করার কিছু নেই। যেমনি তুই মন খারাপ করে রয়েছিস বেটা, তোর লাগে মায়া লাগে। জীবনে তো দেখলাম না মাল লাগে এত কষ্ট পেতে, একটা গার্লফ্রেন্ডের লাগে যে পরিমাণ কষ্ট পেতেছিস। কই মারে তো জীবনে কোনো গিফট দিলি না, এই মাইয়া লেগে যে পরিমাণ টাকা খরচ করছিস, এই 10 ভাগের 1 ভাগ টাকা যদি বেটা মাল লাগে খরচ করতি, মাত্র বেটা মাথা তুলে রাখতো বেটা। মাল লাগে কথা কয়, বুঝছস? জীবনে তো দেখলাম না এমন কিছু করতে। কি অবস্থা তোর? ভাইয়া, আমার শরীরের অবস্থা অনেক খারাপ। সকালবেলায় উনি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, এখন ওনার চিকিৎসার জন্য কিছু টাকার দরকার, কিন্তু আমি একদমই ফাঁকা ভাই, আমি কি করবো? আরে বেটা, এত সমস্যা নেই, তোর টেনশন কি লেগে? আমি আছি না। তোর কত টাকা লাগবে? 1000 না, তুই পুরো মানি ব্যাগই রাখ। তোর যত সমস্যা হয় তুই মারে আগে দেখ, বুঝছো? ভাই, আপনার সাথে একটু কথা বলবো। ভাই, আমি অনেকক্ষণ থেকে আপনাকে পর্যবেক্ষণ করলাম, আমি দেখলাম যে আপনার ভিতর নেতৃত্ব দানের একটা ক্ষমতা আছে, আপনার ভিতর পুরো মাশরাফি একটা ভাব আছে। ভাই ভাই, একটু আগে আমি খেলতেছিলাম, আমারে বললেন আমারে নাকি মাশরাফির মতো লাগে, এখন আবার বাইরে কইতাছেন মাশরাফির মতো লাগে। এক মুখে কত কথা কইবেন ভাই? আরে ভাই, দুইটা প্রেক্ষাপট ভিন্ন। আপনি অ্যাজ এ ক্রিকেটার মাশরাফি আর উনি অ্যাজ এ লিডার মাশরাফি। ঠিক একইভাবে মিজানুর রহমান আজহারী সাহেব ঘরে ঘরে একজন ইসলামিক স্কলার হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চেয়েছেন, একজন রাজনীতিবিদ হিসেবে নয়। যেভাবে অনেকে চায় তার সন্তান মাশরাফির মতো ক্রিকেটার হোক, আবার অনেকে চায় তার সন্তান মাশরাফির মতো একজন দলনেতা হোক। জাতীয় সংসদে মমতাজ বললেন ইউটিউব খুললেই নাকি গালিগালাজ শোনা যায়। কারণ ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা, অশালীন ভাষায়, অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে মোবারকবাদ, কারণ আপনি ইউটিউবে ওয়াজ শুনেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আপনার সামনে গালিগালাজ সম্পন্ন ওয়াজ আসে। আসলে ইউটিউব একটি নির্দিষ্ট অ্যালগরিদম ফলো করে, যে যা শুনতে চায় তাই তার সামনে আসে। এই বিষয়ে আমি আজ থেকে 3 বছর আগে একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম, আপনি হয়তো সেটা মিস করেছিলেন। আপনি ইউটিউবে যাই দেখেন তা আপনার ইউটিউব হিস্টোরিতে থেকে যায়, যা দেখে ইউটিউব আপনাকে সেই রিলেটেড ভিডিও আপনার সামনে পৌঁছে দেয়। তার মানে ইউটিউব আপনার চাহিদা বোঝে। তার মানে আমি যদি বাংলা ওয়াজ শুনি তাহলে কি আমার সামনে বাংলা ওয়াজই আসবে? আপনি বাংলা ওয়াজ দেখতে চাইলে আপনার সামনে বাংলা ওয়াজ আসবে, আপনি বাংলা সিনেমা দেখতে চাইলে আপনার সামনে বাংলা সিনেমা আসবে। আর আপনি গালিগালাজ সম্পন্ন ওয়াজ শুনতে চাইলে ইউটিউব হিস্ট্রি এবং অ্যালগরিদম অনুসারে আপনার সামনে সেই ওয়াজগুলি তো আসবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোনো আলেম সর্বোচ্চ পর্যায়ে গালিগালাজ করে না, আর কোনো আলেম যদি গালিগালাজ করেও থাকে তবে আমরা তাকে সমর্থন করিও না। যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। মাননীয় স্পিকার, খারাপ কথা তো আপনার গানেও শোনা যেত, সেই সময় তো
দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।